দ্বিতীয়বার আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করেছেন আমাদের আদম পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করলেন, অনেকগুলা কথার পর আদেশ করছে ওনার সম্মান বাড়াইতে গিয়ে। কি সম্মান? মাটির সৃষ্টিকে আল্লাহ পাক সকল সৃষ্টির ঊর্ধ্বে রাখার জন্য নূরের সৃষ্টি আদমের সৃষ্টিকে বলল, তোমরা মাটির সৃষ্টি আদমকে কি করো? সিজদা করো। কি করো? আল্লাহ পাক সূরাতুল বাকারা 34 নম্বর আয়াতে বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হে আমার ফেরেশতাগণ, তোমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করতে চায় নাই। কেন করতে চায় নাই? আল্লাহ পাক সূরাতুল আ'রাফ 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু। কি ব্যাপার ইবলিস, তোমার কি হয়েছে? আমি আল্লাহ তাআলা যে তোমাকে আদেশ করলাম বনি আদমকে সিজদা করার জন্য। আল্লাহ তাআলার কথার প্রেক্ষাপটে ইবলিস ডাক দিয়া বলে, ক্বালা আনা খায়রুম মিন, আমি হইলাম মাটির সৃষ্টি থেকে আমি হইলাম শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ? আল্লাহকে যুক্তি দেয়, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। অতএব মালিক আল্লাহ, আপনি আমাকে বানাইলেন, আগুন দ্বারা সৃষ্টি করলেন, আর বনি আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটির সামান্য নিষ্কাশ থেকে। নিম্নমানের মাটির, পুরা মাটি নয়, মাটির ছাল থেকে আপনি আদমশুমারিকে সৃষ্টি করেছেন। এর সাথে আবার বাবা আমার নাপাক পানি মিশ্রিত জিনিস দ্বারা আদমশুমারি সৃষ্টি করবেন। আল্লাহ তাআলার কাছে যখন সে এমন যুক্তি দাঁড় করাইল, আল্লাহ পাক সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতের লাস্টে বলেন, আবা ওয়াসতাকবার, এর শয়তান তুমি আমার কথাকে অস্বীকার করেছো অহংকার বশত। ওয়া কানা মিনাল কাফিরিন, আজকের থেকে তুমি কাফেরদের অস্বীকার ব্যক্তিদের অন্তর্ভুক্ত। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আরে শয়তান, তুই নিম্ন পদস্থ অবলা জাতির মতন তুই অহংকার বশত আমার এখান থেকে বের হয়ে যা। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস যখন বের হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে বলে, ও মালিক, আমি আপনার কাছে কয়েকটা জিনিসের নেয়ামত চাই। আল্লাহ তাআলা বলেন, বলো তোর কি নেয়ামত দরকার আছে? ইলা ইয়াউমি ইউবআসুন, দয়ার মালিক, কিয়ামত পর্যন্ত আমি দুনিয়ার জমিনের মধ্যে আপনার কাছে হায়াত কামনা করি। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। এরপরে বলে, মানুষকে ধোঁকা দিতে পারে এমন শক্তি আমি চাই। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেন মানুষের হেদায়েতের পথের মধ্যে বসতে পারি। কেমনে বসবো আল্লাহ তাআলার কাছে? ইবলিস বলেন, সুম্মা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ফেরেশতার আল্লাহ তাআলার কাছে ইবলিস বলে, ও দয়ার মালিক, মানুষের সামনে, মানুষের পিছে, মানুষের ডাইনে, মানুষের বামে আমি ইবলিস বসতে চাই যেন। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, অধিকাংশই মানুষ আপনার কৃতজ্ঞতা মুক্ত হবে।
কৃতজ্ঞতা আদায় করবে না, শুকরিয়া আদায় করবে না। আমাকে শক্তি দেন। কোথায় বসা? মানুষের হেদায়েতের পথের মাঝখানে বসা। আল্লাহ তাআলা বলল, যা, তোর জন্য আমি সুযোগ দিয়ে দিলাম, বের হ এখান থেকে, তাড়াতাড়ি বের হ। আবার তাকে এই কথা দিয়া গোটা পৃথিবীর মানুষদেরকে এই কথা আল্লাহ বুঝাই দিলেন। সূরাতুল আরাফের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা, তো এখান থেকে অবরুষ্ট লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যা। লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোর যারা অনুকরণ করবে, মানে তুই যা বলবি তা যদি মানুষ অনুকরণ করে, আমি আল্লাহ সবাইকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করব। যে কত অনুসরণ করবে তাকে কি করব? আল্লাহ পাক সূরাতুল মুজাদালার মধ্যে বলেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শয়তানের অনুকরণ করবি, মানে শয়তানের দলের অনুকরণ করবা, আমি আল্লাহ তাআলা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, তার দুনিয়া ও আখিরাত ধ্বংস করে দিব। আর যারা প্রত্যাখ্যান করে আমি আল্লাহ তাআলার দলের অনুকরণ করবা, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ, যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দলের অনুকরণ করবা। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আল্লাহ তাআলার অনুকরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সফলকামে পৌঁছায়া দিব। সফলকাম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে, তার প্রতি আল্লাহ এবং যে জিনিসের উপর আমি আল্লাহ তাআলা ঈমান আনতে বলছি, এর উপর যদি বান্দা ঈমান আনয়ন করে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি তোমাদেরকে পৌঁছায়া দিব। নিরাপদের সহিত বুঝবা, শয়তান তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। কিভাবে করবে? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনের মাধ্যমে বললাম, এক নাম্বার, সে তোমাদের হেদায়েতের পথের মাঝখানে বসে যাবে এবং সামনে, ডাইনে, বামে এবং পিছনের দিকে বসে বসে শয়তান মানুষদেরকে ধোঁকা দিবে। ও আমার নবী, ও আমার নবীর যত নবী আসছে, আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত, সব নবীর মাধ্যমে আল্লাহ পাক উম্মতদেরকে জানায়া দিলেন, ও আমার বান্দা ও নবীর উম্মতের দল, তোমরা এই 4 জায়গার মধ্যে ধোঁকা খাওয়ার পর যদি তোমার জীবন ভর গুনাহ করতে করতে জীবন শেষ সময় আসিয়া যদি তুমি আমি আল্লাহ তাআলার কুদরতের পায়ের মধ্যে একটা সেজদা দিয়া দাও এবং 2টা হাত উঠায়া যদি আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাআলার উসিলায় তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ভয়ের কোনো কারণ নাই। এরপরে যাই হোক, লম্বা ঘটনা। ইবলিসকে বের করে দেওয়ার পর আদম নবীকে এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে বসবাস করতে দিলেন। শয়তানের প্ররোচনায় পড়ে এবার জান্নাত থেকে বের হইতে হইল। বের হওয়ার পর কোথাও লেখা আছে 300 বছর, কোথায় লেখা আছে 360 বছর, কোথায় লেখা আছে 400 বছর, আবার কোথায় লেখা আছে 600 বছর। আল্লাহ তাআলার কাছে তওবা করার পর আল্লাহ তাআলা আদম নবীকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত সকল বান্দাদের আদম পিতা বানায় দিলেন, সকলের পিতা।
আদম নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করছে, মানে দুনিয়ার তার যখন সূচনা, কোথায় নাজিল, কোথায় আসলেন? বলে বাক্কা নামক শহরের মধ্যে আদম নবীর জন্মগ্রহণ হয়েছে। কোথায়? বাক্কা। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ। নাম কি? বাইতুল্লাহ। লাল্লাযী বিবাক্কা, কি? বিবাক্কা, এখান থেকে বাক্কা। বাক্কা শহরের মধ্যে আদম নবী জন্মগ্রহণ করলেন। তাফসীরে মুজাহিদ এই গ্রন্থের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আদম নবী যেই বাক্কা শহরে জন্মগ্রহণ করেছেন, মানে যেখানে তিনি প্রথম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ওই শহরটার নামই বর্তমানে মক্কা নামে প্রসিদ্ধ। কি নামে প্রসিদ্ধ? মক্কা। যেমন ২০০ বছর আগে বাংলাদেশের নাম ছিল, ঢাকা শহরের নাম ছিল জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ, কুমিল্লার নাম ছিল ত্রিপুরা। এমন ভাবে বাংলাদেশের অনেকগুলা নাম ছিল। ২০০ বছর পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এরপরে এক একটা শহরের নাম বাংলাদেশের মানুষ এক একভাবে রাখলো। ঠিক পৃথিবীর মধ্যে আদম নবী আগমন করার আগে মক্কা শহরের নাম ছিল বাক্কা। ওই বাক্কা থেকেই বরকতের নাম হিসাবে আল্লাহ তাআলা ওই শহরের নাম মক্কা দিলেন। ওই মক্কার মধ্যে আদম নবী আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিল, আদম, ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাইছিলাম, যেটা দুনিয়া সৃষ্টি হওয়ার ২০০০ বছর আগে আমি আল্লাহ পাক এই ঘর আরশে আজিমের পাশে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখলাম। আর দুনিয়ার জমিন সূচনা করার পর এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা কাবা ঘর ফের আবার নির্মাণ করে দিলাম। তো কাবা ঘর পৃথিবীর কয় বছর, কত বছর আগে? ২০০০ বছর আগে। কয় হাজার বছর? ২০০০ বছর আগে আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করলেন। এই কাবা ঘর ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ হওয়ার পর জিন জাতির মাধ্যমে আবার পৃথিবীটার মধ্যে একটা হাঙ্গামা দাঙ্গা লেগে গেছে। হাঙ্গামা দাঙ্গা লেগে যাওয়ার পর পানির প্লাবন এমন ভাবে হয়েছে, যার কারণে পুরাটা মক্কা শহর একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কোনো নিদর্শন নাই। আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, এই জায়গাটা আমি আপনাকে দেখায় দিলাম, এর মধ্যে আপনি পুনরায় কাবা ঘর আপনি নির্মাণ করুন। আদম নবী নির্মাণ করলেন। আদম নবী শেষ। আদম নবী যাওয়ার পর তারই সন্তান দ্বিতীয় নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার তিনি এই কাবা ঘর নির্মাণ করলেন, যেটাকে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর পৃথিবীর মধ্যে কাবার কেন্দ্র বানাইলেন দুইজন নবী। কয়জন নবী? প্রথম তাওয়াফের কেন্দ্রবিন্দু বানাইলেন দুইজন নবী। একজন হইল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হইলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার শেষ।